চাঁদাবাজ চাঁদাবাজি তাদের পরিচয় বা ইত্যাদি আমাদের কাছে মুখ্য না। মুখ্য হলো সে চাঁদাবাজি করে, অপরাধ করে, যেই হোক আমাদের কাছে চাঁদাবাজ চাঁদাবাজি, এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেছি। ঢাকা মহানগরী আমাদের সকলেরই। এই শহরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, স্বস্তি এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান অঙ্গীকার। আমাদের লক্ষ্য একটাই, অপরাধ চক্রের মূল উৎপাটন, নাগরিক জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং ঢাকা মহানগরকে আরো নিরাপদ নগরীতে পরিণত করা। ডিবি এবং সিডিডিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া, প্রতারণা এবং সংক্রান্ত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে। রাজধানীব্যাপী জোরালো তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করব। এর মধ্যে থাকবে চাঁদাবাজি প্রতিরোধে হটস্পট ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা, মাদক নির্মূলে নিয়মিত ব্লক রেড এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা। রাজনৈতিক পরিচয় আমাদের মুখ্য না। আমরা তো যারা চাঁদাবাজি তাদেরকে আমরা অ্যারেস্ট করতেছি, শুধু থানা পুলিশ না, থানার পাশাপাশি আমাদের ডিএমপি ডিবি বলা যায় যে অনেক স্ট্রং। এর পাশে সিটিডিসি, অর্থাৎ আসামিদের লিস্ট আমাদের 3 সংস্থার কাছে আছে, 3 ইউনিটের কাছে আছে, অতএব র্যাবের কাছেও আছে ইভেন। অতএব কেউ যদি কি বলে দেয়, কোনো না কোনো ভাবে ধরা পড়বে। আমরা চাঁদাবাজ তার চাঁদাবাজের স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো, সে যদি দিনাজপুর রংপুর চলে যায় সেখান থেকে ধরে নিয়ে আসবো। অতএব পাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, যারা বলে দিচ্ছে, আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই তালিকা আমাদের নিয়মিত হালনাগাদ হচ্ছে, আমাদের সার্টেন সংখ্যা আছে। আমরা এই তালিকা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদেরও ডিএমপিরও 3টা সোর্স থেকে তালিকা সংগ্রহ করা হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে তালিকা টালি করে সার্টেন সংখ্যার তালিকা আছে, এবং এই তালিকা দিন দিন হালনাগাদ হচ্ছে। 58 জন তালিকাভুক্ত, এর বাইরে 94 জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নেই, তারাও চাঁদাবাজির সাথে জড়িত। আমরা পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই 94 জনও তালিকা উঠে যাবে। তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।